নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা চলে এলাম রান্নার ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন আমি এখন ব্যাঙ্গালোরে আছি। কলকাতা থেকে আসা আমার প্রায় 2 মাস হয়ে গেল। আমি আমাদের পাড়াতে একটা কচুরির দোকান আছে, বাবুর কচুরির দোকান। বা ওর দোকানে মানে নিরামিষ কচুরি আর আলু মটরের তরকারি খুব সুন্দর লাগে। খুব মিস করছি আমি ওর কচুরিটার আলু মটরের তরকারিটা। তো আমি ভাবলাম যখন আমি খুব মিস করছি তাহলে আমি একবার করে এখানেই করে ট্রাই করে দেখি। তো সেই রকম আমি এখানে বাবুর দোকানের মতন একটুখানি আমি আলু মটরের তরকারি চেষ্টা করলাম করার। আর হয়তো বাবুর মতন পুরো পারফেক্ট হয়নি, কিন্তু বাট খেতে খুব সুন্দর হয়েছিল। যা এখানে সবুজ মটর পাওয়া যায়, মানে হলুদ যে মটর পাওয়া যায় না, মানে যেটা আমরা ঘুগনির জন্য যে মটর, সেটা এখানে সবুজ পাওয়া যায়, হলুদটা পাওয়া যায় না। তো সেটাকেই আমি ওই তো কচুরির তরকারি করার চেষ্টা করেছি। একই রকম হয়তো হয়নি, কিন্তু খুব সুন্দর হয়েছিল নিরামিষ তরকারি, যেটা আপনার রুটি, পরোটা বা কচুরি, লুচি সবের সাথে চলে যাবে। তো আপনারা এরকম ভাবে করতে পারেন। আমি এরকম যথারীতি ওগুলোকে সব সেদ্ধ করেছি, অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিয়েছি। এর কুকারে 2টো সিটি মেরে নিলাম। কুকারে 2টো সিটি মারার পর এটা মোটামুটি হয়ে গেছে। আর আমি দেখুন না, নতুন যে ট্রাইপডটা কিনেছি সেটা দিয়ে ট্রাই করেছি। উল্টো পাল্টা কেমন হয়েছে, আমি মানে ঠিক মতো সেট করতে পারিনি। তো এটা যখন আমি হয়ে গেছে, একটু জল দিয়ে পাতলা করে নিলাম। একটু পাতলা করেছি এই জন্য, কেননা বাবু পাতলাই করে, পরে ওটাকে আস্তে আস্তে ঘন হয়ে যায়। তো এটা আমি করে নিয়েছি। করার পর আমি আবার কড়াইয়ে আরেকবার সম্বর দিয়ে নিয়েছি। এখানে একটুখানি আমি নুনটা চেক করে নিয়েছিলাম। আবার কড়াই বসিয়ে ওর মধ্যে একটুখানি তেল দিয়েছি। সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে করেছি, কিন্তু আপনারা এটা সর্ষের তেলেই করবেন, ভালো হবে। সর্ষের তেলে একটা গন্ধ থাকে, তো এরকম সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটুখানি আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর গোটা জিরেকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমি তরকারিটা আমি ঢেলে দিয়েছি, কচুরির তরকারি। তো হয়ে গেল আমার বাবুর দোকানের মতো নিরামিষ কচুরির তরকারি, মটর আলুর তরকারি, যেটা খেতে খুব সুন্দর হয়ে গেল আমাদের। প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।